সম্ভবত 1978 সালে শিশু পার্ক করেছিলেন। 1979 সালে উনি শিশু পার্ক করেছিলেন। তখন বাংলাদেশে কিন্তু কোনো ধারণাই ছিল না, উনিই প্রথম করেছিলেন। সেই শিশু পার্কটিকে বিগত 15 বছর 7 মাস ফ্যাসিস্ট আওয়ামী সরকার অযত্ন অবহেলায় বন্ধ করে দিয়েছিল। কি প্রতিহিংসা! প্রতিহিংসা এমনই ছিল যেটা শিশুদের সাথেও তারা করেছিল। শিশুদের বিকাশের জন্য, মানসিক বিকাশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু পৃথিবীতে নতুন করে নামে একটি অনুষ্ঠান করেছিলেন। আজকে যখন নতুন করে আবার শুরু হচ্ছে অডিশন, এখন যে প্রতিযোগিতা বাছাই চলছে, আমরা যখন এখন দেখছি মুগ্ধ হচ্ছি আর চিন্তা করছি কি 15 বছর 7 মাস আওয়ামী ফ্যাসিস্টরা এই বাচ্চাদের, শিশুদের এই অনুষ্ঠান থেকে আমাদের বঞ্চিত রেখেছিল, শিশুদের মেধা বিকাশকে রুদ্ধ করে দিয়েছিল। আসলে তারা বাংলাদেশকে একটি জঙ্গলি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল এবং তারা সেটা প্রায় কাছাকাছি পর্যায়ে চলে গিয়েছিল। যাই হোক, আমি আর বিশেষ আর বক্তব্য বাড়াতে চাই না। আমি আরেকজনকে ধন্যবাদ দিতে চাই, যিনি আমাদের সাংগঠনিক অভিভাবক, প্রিয় নেতা জনাব তারেক রহমান। আপনার একটু স্ক্রিনে আমাদের ওই ছবিটা একটু দেন তো, জনাব তারেক রহমানের ছবিটা একটু দেন, বাচ্চাদেরকে একটু ওনার সাথে পরিচয় করিয়ে দেই। বাচ্চাদেরকে বলছি, দেখেন প্লিজ, আজকে যারা প্রতিযোগী বাচ্চারা আছেন তাদের উদ্দেশ্যে দেখেন, ওনার নাম, উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বাচ্চাদের বলছি এবং গার্জিয়ানরা, আপনারা একটু তাদেরকে বলবেন, ওনার বাবা ছিলেন বাংলাদেশ আর্মির চিফ ছিলেন, আর্মি চিফ ছিলেন, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন ওনার বাবা, এবং ওনার মা ছিলেন বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি হচ্ছে তারেক রহমান। আমি শিশুদের জন্য বলছি, শিশুরা আপনারা দেখছেন, শিশুদের জন্য বলছি, উনি হচ্ছে তারেক রহমান। উনি আমাদেরকে বলেছেন যে 1000 জন শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেককে সম্মান দেওয়ার জন্য, তাদেরকে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করার জন্য, তাদেরকে ডেকে খোলামেলা কথা বলার জন্য আজকের অনুষ্ঠানটা আমরা এভাবেই ওনার পরিকল্পনা, ওনার পরামর্শ মতো করেছি। আমরা অনেকেই অনুষ্ঠানে রাখতাম, কিন্তু আজকে শুক্রবার এবং ওনার শুক্রবার উনি এই টাইমে জুম্মার নামাজের জন্য ব্যস্ত থাকে, এই জন্য ওনার পক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া সম্ভব হয় নাই। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে আরো সহযোগিতা করেন, মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমরা আরো বড় পরিসরে আমরা আগামীতে আরো সুন্দর প্রোগ্রাম করার আশা রাখি।